কাছে আসা দিন আজ কাছে আসো না। তোমার জন্য জীবন যৌবন সব দিতে পারি, শেষে আমার ভুলা যাইবানি। তোমার জন্য জীবন যৌবন সব দিতে পারি, হাসি মুখে তোমার জন্য মরতে পারি। তোমার জন্য জীবন যৌবন সব দিতে পারি, ভয় লাগে গো শেষে আবার ভুলা যাইবানি। আমার মাথায় হাত দিয়া বললো আমার ছেড়ে যাবে না, তোমার মাথায় হাত দিয়া কইলেন তোমার ছেড়ে যাবে না। ভালোবাসার দিন আজ ভালোবাসো না, কাছে আসার দিন আজ কাছে আসো না। বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবো দুজনা, বৃষ্টি পড়ে টিপ টিপ আজ ভিজবো দুজনা। ভালোবাসার দিন আজ ভালোবাসো না, আজ কাছে আসার দিন আজ কাছে আসো না। ভালোবাসার দিন আজ ভালোবাসো না, আজ কাছে আসার দিন আজ কাছে আসো না। ব্রেক ব্রেক। দাদা দাদা কাজ হয়ে গেছে? কার হয়েছে? তোমার হয়েছে? আমার হয়েছে। হ্যাঁ, দিশা বেলা কি ভাই? সখীদের সাথে যেভাবে নাচানাচি করলে আমি তো বুঝে গেছি হাই অন্য কই তুমি না। মনে হয় সখীর। আমি তোমার বড় ভাই না। এই আমি সব দেখে ফেলেছি, আচ্ছা এবার দাদা বাসাতে গিয়ে মার কাছে সব বলে দেবো। ন মার কাছে যাই আগে। তাহলে চলো। চলো। বেহুলাকে কিন্তু আমার পছন্দ হয়েছে, আমার সখী গো পছন্দ বেহুলা হয়েছে। আমাকে পছন্দ করেছে। হ্যাঁ। সেইটা লোকাই গিয়েছে শানুবান্দার ঘাটে, আর এখন পর্যন্ত ফিরে এলো না। জানি না ছেলেটি কখন বাড়িতে ফিরে আসবে। মা 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 মা, এই তো আমি এসেছি। এসেছো বাপি? হ্যাঁ মা। তোমার মুখটা দেখছি মলিন। তুমি কি কারোর সঙ্গে ঝগড়া করেছো? না, কারোর সঙ্গে মারামারি করেছো? তাও না। তাহলে তোমার কি হয়েছে তুমি আমার কাছে খুলে বলো। মা মা কি বলবো? কি গো? মা হ্যাঁ বলো, খুলে বলো। আমাগো ক ক রূপের কন্যা দেখায় আইলাম গো, ওহো আমার শানু বান্দা ঘাটে গো। রূপের কন্যা দেখে এলে শানুবান্দার ঘাটে, বলো তার বাড়ি কোথায়? ঈশানীতে বাড়ি তাহার গো, ওহো আমার ঈশানীতে ঘর গো। ইটালিতে বাড়ি, ইটালিতে ঘর। হ্যাঁ। বাচ্চার পিতার নাম কি এবং মেয়েটির নাম কি, খুলে বলো। আমি বুঝতে পেরেছি, তুমি বেহুলাকে বেশি ভালোবেসে ফেলেছো, এই তো? হ্যাঁ তুমি বেহুলাকে বিয়ে করবে, কেমন? হ্যাঁ মা, ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। চলো বাড়িতে, আমি বিয়ের ব্যবস্থা করছি। ঠিক আছে তাই চলো। আচ্ছা ধৈর্য, তুই মা। কাঁদছিস কেন? মা কি হলো? আমার একটা কথা আছে। আচ্ছা বল, কি বলতে চাস? কি বল। কমু শরম করে। শরম করে? হ্যাঁ। এই ঝন্টু, আমার লোকাই বেহুলাকে ভালোবাসে, তুইও কি কাকেও ভালোবাসিস? বাসি তো কাকে? বাসি, ভালোবাসি আমি। সোমাইয়াকে, রূপাকে, তাহলে বিটিকে?
হাই রে মা দিশা পাইলো কি ভাই মা আচ্ছা ঠিক আছে বিটিকে মোরে কানে করে কানে তুই দিশা পাইলি কি ভাই আচ্ছা ঠিক আছে আয় তোকে বিটিকে দাও সম্মানিত সুধী, সারা রাত আপনাদের সাথে আনন্দ করলাম। তো রাত্রি অনেক হয়েছে, আমরা এখন বিয়ের পর্বে চলে যাব। তো কিছুটা বই কেটে দিয়ে আমরা বিয়ের পর্বে চলে যাচ্ছি। আশা করি সামনে ভালো কিছু হবে, ভালো লাগবে। তো ভাই সাউন্ড সিস্টেমে যারা আছেন সাউন্ডটা অনেক ভালো, ধন্যবাদ। তো বিশেষ করে মনিটরের সাউন্ডটা ঠিক আছে, কিন্তু বক্সের সাউন্ডটা একটু বাড়িয়ে দিলে ভালো হতো, কারণ দেখা যাচ্ছে একটু কষ্ট হয়, মাইকটা কাছে নিয়ে গান গেলে একটু কষ্ট হয়। হ্যালো হ্যালো, হ্যালো যাক, অনেকে কথা বল চাঁদের সদাগরের সাথে অনেকে ঝগড়া দৃষ্টি পরেই আমি এখন বিয়ে রাজি হয়েছি, তাই আর বিলম্ব নয়। কোথায় সখীগণ? বলুন আব্বাজান। সখী, আর বিলম্ব নয়, এদিকে বরযাত্রী এসে বলেছে, তাই বিলম্ব না করে মা বেহুলাকে বিয়ের সাধন সাজিয়ে দাও। ঠিক আছে আব্বাজান, আপনি প্রাসাদে যান, আচ্ছা আমি ঠিক আছে। বেহুলাকে সাজিয়ে দিচ্ছি। সখী, আজ আমার বিয়ে, আমাকে অনেক সুন্দর করে সাজিয়ে দাও। কিছুক্ষণ পরেই কিন্তু বরযাত্রী চলে আসবে। বেহুলা রাসকে বিয়া হলো, বাবা হলো কইরা সাজাউলো। বেহুলা রাসকে বিয়া হলো, টাঙ্গাইলা শাড়ি দিয়ালো। এ বেহুলা রাসকে বিয়া হলো,
হ্যালো, মা সখী, মা সখী, বাবা। মা বেহুলাকে সাজারি হয়েছে। হ্যাঁ আব্বাজান। এদিকে বরযাত্রী এসে বলেছে, তার বিলম্ব নয়, আমি ঠাকুর মশাইকে ডেকে নিচ্ছি। কোথায় ঠাকুর মশাই? হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে রাম, হরে রাম, হরে রাম। নমস্কার, নমস্কার, শতকর নমস্কার ঠাকুর মশাই। বলুন। লগ্ন বসে যাচ্ছে, এদিকে বরযাত্রী এসে বলেছে, শুভ কাজে দেরি নয়, আপনার বিয়ের কাজটি সেরে ফেলুন, আমি একটু আন্দোলন থেকে ঘুরে আসি। ঠিক আছে, আপনি অন্দরমনে চলে যান, আমি বিয়ের কাজ শেষ করি। ঠাস ঠুস ঠাস ঠুস ঠাস ঠুস। নমস্কার তালই মশাই, নমস্কার। নমস্কার। আরে বাবা তো- জন্টু, কেমন আছেন তালই বাবা? এই তালই বাবা নয়, তালই সাপ। তালই সাপ। তো লগ্ন বয়ে যাচ্ছে, তো ঠাকুর মশাই এসেছে? জি, কই ঠাকুর মশাই কই? এই তো। এই যে আমি এখানে। জয় মা তারা। দুর্গা, দুর্গা, মা দুর্গা। দুর্গা দুর্গা। ঠাকুর মশাই এসো, তুমি যখন এসেছো তাহলে আমার পরিশ্রম কম হবে। ঠিক আছে। বসো। ঠাকুর মশাই বিয়ে কাজ শুরু করো, একবারে সবটি বিয়ে এক লগে শেষ দিবে, বুঝেছো? আচ্ছা বুঝেছি। ঠাকুর মশাই তুমি হয়তো নতুন এসেছো তাই না? নতুন এসেছি। আচ্ছা, তোমাকে এবার পুজোতে পাঠা বলি দিবেনি। ঠিক আছে, আমি তাহলে বিয়ের কাজ আমি শেষ। বিয়া কাম শুরু করে দিচ্ছি, তুমি বসো। শোনো লক্ষিন্দর, বলো দাদা। এখানে হাত দাও, হ্যাঁ। দুজনের হাত এক লগে রাখো। নম নম ধাস্য নম নম দাস্য পরপর আস্য পরপর আসছ নোটানো ফোটা করি নোটানো ফোটা করি গামছানো তামসা করি গামছানো তামসা করি ব্রাহ্মণের বচনে কয় ব্রাহ্মণের বচনে কয় হিন্দু শাস্ত্রে হিন্দু শাস্ত্রে সুরা বললাম। নমো নমো কাশ্যপ বেড়ায় তোমাদের বিয়ে হয়ে গেছে, তোমরা এখন 7টা পাক দিলে বিয়ে কাম সারা। ঠিক আছে, তাহলে তাই করছি। হরিবল, হরিবল। হরিবল হরিবল হরিবল। মা কালী। সাজরে মন মিয়া বিয়ের সাহায্যে সাজে রে মাগো। মা, তুমি কোথায় মা? তুমি একটি বার আমাকে এসে দেখে যাও। আছে তোমার মেয়ে নতুন বউ সেজে চলে যাচ্ছে সেই পরের ঘর। বিদায়ের বেলায় তুমি আমাকে একটি বারে দেখে তুমি আমাকে মন ভরে আশীর্বাদ করো মা। মা বেহুলা, মাগো, তোকে বিদায় দিয়ে আমি কেমন করে থাকবো রে মা? না মা না, মা তুমি কাঁদছো মা? দু চোখের জল ফেলে নিজেকে কেন এত কষ্ট দিচ্ছ? তোমরা শুধু আমাকে আশীর্বাদ করো।
হাম্মা বিদায় বেহুলা, দেন বিদায় দে হে নামারে আম্মা গো বেহুলা, মা রে, এভাবে কাঁদিস না রে মা। হাই গো কোথায় ভাত খাইছি ইলাম মাগো দূরে দিলা গো বেহুলা, মা রে, তোর কান্না যে আমি সইতে পারি না। হাই গো এখন আমি কেন কান্দ আবার মাগো মুখে আছো দিয়া বেহুলা, মাগো তুমি আমাকে আশীর্বাদ করো মা। হাই গো কোথায় ভাত খাইছি ইলাম গো বাবা না বাবা দূরে দিছে বিয়া ওরে মা ওরে মা তুই এমন কথা বলিস রে মা, তুই এমন কথা বললে আমি কি নিয়ে এই প্রাসাদে থাকবো? ওগো ওগো বেহুলার মা, স্বামী, হাই গো এখন কেন কান্দ বাবা মুখে রুমাল দিয়া ওরে ওরে মা, তুই যাওয়ার সময় আমাকে কি কথা শুনে গেলি রে মা? আমি তোকে বিদায় দিয়ে কেমন করে এই প্রাসাদে থাকবো? ওগো ঠাকুর, বাইরে যাচ্ছি আমি স্বামী রোগো মাগো থাকি দে হেরো সুখে ওরে মা, ওরে মা, তুই আমাকে একই কথা শুনে গেলি। ওগো ঠাকুর, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। বাবা মা, তোমরা আমাকে হাসি মুখে বিদায় দাও। হ্যাঁ আমি যে চলে যাব স্বামীর ঘরে। ঠিকই বলেছ মা। ওগো
ওগো বেহুলার মা, চোখের জল মুছে ফেলে দিয়ে দেখো, এটা তো বিধাতার বিধান। এই দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে, আসল ঠিকানা হলো নারী জাতির স্বামীর বাড়ি আসল ঠিকানা। তাই আজ আমার মা বেহুলা সে যদি তার আপন বাড়ি চলে যাচ্ছে, তাই তুমি মা, তুমি ওকে হাসি মুখে বিদায় দাও। বাবা লুকাই, বাবা বাবা লুকাই, বাবা ওরে বাপ, তোকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব, এমন কি তোকে আমি কি বোঝাবো? ওই ভগবান আমার ঘরে একে একে 7টি কন্যা দিয়েছিল, তাই 7টি কন্যার মধ্যে মা বেহুলা আমার ছোট মেয়ে। আমি বাপ, আমি এই দুনিয়ার যে কোনো প্রান্তে চলে যাচ্ছি, আমার মা বেহুলার মধ্যে 3টি আত্মা সব সময় অন্তরে বাস করছে। ও তো শুধু আমার মেয়ে নয়, ও আমার খেলার সাথী। তাই আমার বিদায় তার বিদায়ের মতোই আমার মাকে তোমার হাতে তুলে দিলাম। শুধু তাই না, আমি ভগবানের কাছে প্রার্থনা করি তোমার পিতা মাতা নিয়ে যে আমার মা জানি তোমার বাড়িতে সুখে শান্তিতে থাকতে পারে। বাবা, আমাদের শুধু আপনি আশীর্বাদ দিয়ে দিন, আমরা যেন সুখে শান্তিতে চলতে পারি। ওগো, ওগো বেহুলা মা, আমার মা কি সত্যি করে চলে যাচ্ছে? মা, বাবা, মা, মারে, তুমি কাঁদছো বাবা? না 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 না, আমি কাঁদবো। আজ আজ আমার বড় আনন্দের দিন। আমার মা যাচ্ছে আপন বাড়িতে। বাবা, মা, তুমি সবার চোখে ফাঁকি দিলেও এই বেহুলার 2টি চোখে তুমি কখনোই ফাঁকি দিতে পারবে না না, বাবা। না, বাবা, 2 চোখের জল ফেলে নিজেকে এত কেন কষ্ট দিচ্ছ? বুক বড় ব্যথা নিয়ে চলে যাচ্ছি সেই স্বামীর ঘরে। কেন দুঃখ হচ্ছে জানো বাবা? মা, কেন কষ্ট হচ্ছে? তোমরা আমাকে ছোট্ট কালে বিয়ে দিয়ে দিলে। কেন কষ্ট হচ্ছে জানো? কেন যে মেয়ে হয়ে জন্ম নিয়েছিলাম, মা, আজ বুক ভরা ব্যথা নিয়ে চলে যাচ্ছি। মা গো, মা, জানো আমি যখন আমার স্বামীর ঘরে থাকবো, তোমার কথা আমার বারবার মনে পড়বে। আমার মন যখন তোমাকে দেখতে যাবে, আমি তোমাকে দেখতে পারবো না মা। কেন জানো? কারণ স্বামীর ঘরে গেলে কথাই যে চলতে হয়। স্বামীর ঘরে গেলে
স্বামীর কথাই যে চলতে হয়। জানো মা, যদি এই বেহুলার কথা একটিবার মনে পড়ে, তাহলে তুমি আমাকে দেখতে যেও মা। আমার কষ্টটা যদি কেউ না বুঝে, তুমি তো আমার কষ্টটা বোঝো মা। আমার দুঃখটা যদি কেউ না বুঝে, তুমি তো আমার দুঃখটা বোঝো মা। কেন আজ আমার এত কষ্ট হচ্ছে জানো মা? আমার মনে হচ্ছে চতুর্দিকে শুধু অন্ধকার অন্ধকার। তোমাদের ছেড়ে যেতে যে আমার মন চাচ্ছে না। মাগো, তুমি আমাকে মন ভরে আশীর্বাদ করো, ওগো, যেন আমি স্বামীকে নিয়ে, শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে থাকি। দু চোখের জল ফেলে আমাকে তোমরা আর কষ্ট দিও না। মুছে ফেলো মা, দু চোখের জল তোমরা মুছে ফেলো। ওগো, ওগো বলার মা, আমার মা কি চলে যাচ্ছে? বাবা তুমি কেঁদো না, মাগো তুমি কেঁদো না রে, বাবা তুমি কেঁদো না, মাগো কেঁদো না রে। ওরে, ওরে মা, ওগো ভগবান, তুমি বলে দাও আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? ওগো ঠাকুর, ওরে মায়ে জানে মেয়ের দরদ মাগো, ও দেখিতে জানে রে মাগো, কেঁদো না, মাগো কেঁদো না। ওগো ভগবান, তুমি বলে দাও আমার যাওয়ার পথে আমার মাকে আমি কি দিয়ে সান্ত্বনা দিব? ওরে মা, ওগো, ওগো বেহুলার মা, আমার বাবাই জানে মেয়ের দরদ ববে, ও দেখিতে জানে রে বাবা। ওগো ঠাকুর, তুমি আমার মাকে ধৈর্য ধরার শক্তি দাও ঠাকুর।
সান্ত্বনা দিব, আমার সকল ভাষা হারিয়ে ফেলেছি। ওরে মা, তুই যাওয়ার সময় আমাকে আর কোনো কথা শুনিস রে মা? তুই ছাড়া এই দুনিয়ার উপরে আমার আপন বলতে আর কি আছে রে মা? আমার মুখ দেখা দে দুগবো দিব মাগো কেমন বন্ধু যায় রে ওগো, ওগো ভগবান, তুমি বলে দাও মারি। ওগো ভগবান, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও। ওগো, ওগো মহিলার মা, ওরে মাই জানের সর কানের ব্যথা পাবে ওতে খিচাই জানে রে বাবা কে তো না ওরে মা, কে তো না রে ওগো, ওগো ঠাকুর, তুমি আমার মাকে ধৈর্য ধরার শক্তি দাও। সবাই জানে মেয়ে জারদ পাবে ওতে খিচাই জানে বাবা কে তো ওরে মা, মারি, তুই এমন কথা বলিস নি রে মা। আমার এ দুনিয়ার উপর তুই ছাড়া আর কি আছে রে মা? ওগো ভগবান, আমাকে তুমি ধৈর্য ধরার শক্তি দাও। বাবা মা, মাগো মারে, চলে যাচ্ছি আমি। হ্যাঁ, তোমার চলেই যেতে হবে রে মা। ওগো মহিলার মা, সত্যি করে কি আমার মা চলে যাচ্ছে তার আপন বাড়িতে? তুমি চোখের জল মুছে গেল, ওকে যেতে দাও। বিজয়ের কালে না, রেখে যাই মাগো না, ব্যথা ভরা ব্যথা ভরা আখি ওগো, ওগো বেহুলার মা, আমার মাকে ধরো। ওগো ঠাকুর, বলে দাও আমার মাকে
তাকে আমি কোন ভাষা দিয়ে সান্ত্বনা দেব? আমি চলেছি শ্বশুর বাড়ি গো, যাদের আমি মারে তোর মা, তুই মন করে ভেঙে পড়িস কি রে মা? আমি চলেছি স্বামীর বাড়ি, যাদের আমি খেলাই কাছে গো, কাঁদিতে কাঁদিতে জড়ো যাইবে। এ মা! ওগো ঠাকুর, কাঁদিতে কাঁদিতে জড়ো যাইবে। কে বুঝাবে আখি জল রে দরবাসী, ব্যথা বড়া আখি জল। ওগো ওগো জয়লাল। স্বামী, মা বেহুলা কি সত্যি সত্যি আমাদেরকে ছেড়ে চলে গেল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি করে চলে গেছে। দেখো, আমি পূর্বেই বলেছিলাম একদিন তো তোমার পিতার বাসা থেকে আমার হাত ধরে তুমি আমার প্রাসাদে চলে এসেছো। এ দুনিয়ার উপরে হিন্দু মুসলিম যত জাতি আছে সবের নারীর যে আসল ঠিকানা স্বামীর বাড়ি। তাই তোমাকে একটি কথা বলি কি বেহুলা মা, এ দুনিয়ার উপরে সবচেয়ে সন্তানের দোয়া হলো পিতার মাথা। তাই পিতার সে মায়ের দোয়া হলো সবচেয়ে বড় দোয়া, কারণ তুমি 10 মাসে 10 দিন তুমি ধরে রেখেছো। তাই যদি ভগবানের কাছে প্রার্থনা করো তাহলে আমার মা বেহুলা শখে শান্তিতে থাকতে পারবে। তাই তাই ভগবানের কাছে আশীর্বাদই করো। ঠিক আছে স্বামী, তাই চলেন। ঠিক আছে, শুধু তাই নয়, তুমি এই মুহূর্তে আন্দর মহলে যাবে, আমাকে ভালোভাবে সাজে গুজে যাবে। আমি আজই যাব মা বেহুলাকে দেখতে, আর বিলম্ব নয় যায়। তাই চলেন স্বামী। হ্যালো, সম্মানিত সুধী, বাসতল থেকে আগত সুভাষ কোচ মফিজের গানে সন্তুষ্ট হয়ে 500 টাকা পুরস্কার করেছে। ধন্যবাদ সুভাষ বাবুকে। এবং সেই সঙ্গে একটি বিশেষ ঘোষণা, একজোড়া সিরাজ যত আপন যদি কেউ পেয়ে থাকেন দয়া করে দিয়ে দিবেন, বিকজ আই এম ইজ ভেরি পুর ম্যান। মা বেহুলা, বাবা, ওই তো সাতালি পর্বতে লোহার বাসর ঘর নির্মাণ করেছি, তুমি আজ সেই বাসর ঘরে প্রবেশ করবে। মাগো, আজ দ্বিতীকাল তিথি পরশু মঙ্গলবার, বাবা, এই 3 দিন গত হলে সকলই হবে তোমার। বাবা, মা, আমার যে ওই বাড়ি করে যেতে মন চাচ্ছে না বাবা। মাগো, তুমি তো জানো না মা, তবু যে এই লোহার বাসর ঘরে তোমার যেতে হবে, বড় আশা করে আমার পুত্র দুলু লক্ষিন্দর এবং তোমার জন্য এই সাতালি পর্বতে লোহার বাসর ঘর নির্মাণ করেছি। আজ রাতে তোমাদের বাসর হবে এই সাতালি পর্বতে। বাবা, মা, আপনি কথা ঠিক আমি বুঝতে পারছি না। মাগো, বলুন। সেই পদ্মার সাথে আমার এক আরি রয়েছে। হ্যাঁ, আমার 6টি সন্তান ওই কালিদাস সাগরে মৃত্যুবরণ করেছে। পদ্মায়ও বলেছে এই লোহার বাসর করে নাকি আমার পুত্র দুলু লক্ষিন্দরকে তার সর্পরা দিয়ে দংশন করি। না বাবা না, আর আমি একটি বারো আমি এই কথা আর শুনতে চাই না বাবা। আমার স্বামীকে আমি হারাতে পারি না বাবা। তাই তো মা, এই বাসর ঘরে 2টি পালং রয়েছে, এক পালঙ্গে তুমি বসে থাকবে,